নমস্কার সবাই, কেমন আছে সবাই? গুড মর্নিং। আমি আবার বেরিয়ে পড়ছি বাইক নিয়ে আর হেলমেট নিয়ে, ব্যাগ ট্যাগ সব রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। যাবো না, বাইক নিয়ে যাচ্ছি বহুত দূর, শিলিগুড়ি যাচ্ছে, একটা কাজ আছে। আর কি জন্য যাচ্ছি দেখাচ্ছি, চলো ধীরে সুস্থে। আমার একটা দাদাও আসছে, দাদাকে নিতে যেতে হবে, চলো দেখাচ্ছি। আর এক পান্নার চলে আসছে ভরুনদা, চলো এখন যাচ্ছি। মন্দির বহুত দূর হে, লেটস গো। আমরা ডালখোলা অলরেডি পার করে গেছি প্রায় 40 মিনিটে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য রেনকোটটা পরে নিলাম, খুবই কমফোর্টেবল রেনকোট আমার, এটা বোথ সাইড পরা যায়। ও পরবে না, ও বলছে ও হিমেন, আমার বৃষ্টিতে কোনো ভয় নাই, তো রেনকোটটা পরবে না। তো আমরা এখন চলো আবার আগাবো। রাস্তার ওয়েদার সামনে বাম্পার, দেখতে পাচ্ছ, বেশ মজাদার। আর এই একটা মনোরম পরিবেশের মধ্যে বাইক নিয়ে যাওয়া, মানে কি বলবো, একটা রাইডারের কাছে এটা খুবই একটা দারুণ ব্যাপার। মানে মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে গরম নেই সেরকম, আর এই মেঘের মধ্যে চারিপাশে সবুজ গাছের সাথে এরকম বাইক নিয়ে যাওয়াটা মানে মনের একটা তৃপ্তি বলতে পারো। আর সামনে আমাদের দেখতেই পাচ্ছ যে আর বেশি দূর নেই, শিলিগুড়ি মাত্র 52 কিলোমিটার রয়েছে, তো পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। আর এইখানে একটা ব্রিজ পার করলাম, মানে আমি সাথে দেখতে পেলাম, দেখো ডান দিকে আমাদের মহাদেব শিবের মূর্তি। তোমরা যদি কেউ জানো যে এটা কোন জায়গায় অবস্থিত, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এই শিব যে মূর্তিটা রয়েছে এত সুন্দর, এত বড়, হর হর মহাদেব, সেটা কোথায় অবস্থিত। অসাধারণ একটা প্রকৃতির দৃশ্য, এদিকে চারিদিকে চা বাগান, মধ্যেখান দিয়ে তুমি বাইক চালাচ্ছ, আর উপরে এত সুন্দর মেঘ, মানে মন মুগ্ধ করে দেওয়ার মতো ব্যাপার। যাই হোক, খুব মজা চলে গেলাম। আর সামনে আমরা একটা এরোপ্লেনও দেখতে পেলাম, যেটা কেবল ল্যান্ড করছিল নিচে, বেশি ক্যাপচার তো করতে পারিনি। যত পৌঁছে গেছি শিলিগুড়ি মাটিগালাতে, এখন সিটি সেন্টার। এইটা সিটি সেন্টারের গেট ছিল, এখন এই অবস্থা। সিটি সেন্টারের গেট কিন্তু এখন আর এদিক দিয়ে নেই, কেননা নতুন করে রাস্তা বানাচ্ছে, আমি দেখাচ্ছি চলো। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, ব্যাপারটা খাওয়া দাওয়ার আছে। সিটি সেন্টারের গেট কিন্তু এদিক দিয়ে নেই। যাই হোক, আমরা কিন্তু এখানে বসে সুন্দর ছোলে ভাটুরো খেয়ে নিলাম, খুবই ভালো টেস্ট। আমরা সিটি সেন্টার যাবো হচ্ছে ডিক্যাথলন, আমরা যাবো ডিক্যাথলনে। ও কিনবে হচ্ছে রাইডিং জ্যাকেট, এই জন্য আমরা শিলিগুড়িতে আসছি। লেটস গো। সুন্দর আমরা খেয়ে নিলাম, খাওয়ার পরে চলে এসেছি সিটি সেন্টার পরে, এখন তো এসকেলেটর দিয়ে উঠছি আর যাচ্ছি ডিক্যাথলনের উপর দিকে। ডিক্যাথলনে তো আসছি, কিন্তু কপালটা এতটাই খারাপ যে ডিক্যাথলন এখনো খুলেইনি। অ্যাকচুয়ালি আমরা খুবই আগে চলে আসছি, এখনো গোটা মার্কেট ঠিকঠাক খুলেনি, তাই আমরা এখন একটু হাঁটাহাঁটি করি। আর কি করবো, চলো হাঁটিয়ে নি। ফাইনালি অনেকক্ষণ পর, মানে বসে কাটানোর পর আমাদের ডিক্যাথলনটা খুলে গেছে। যে ডিক্যাথলন দেখতে পাচ্ছ, ডিক্যাথলন খুলে গেছে ফাইনালি অনেকক্ষণ পর। ডিক্যাথলন তো খুলে তো গেল, ভিতরে গেলাম, কিন্তু রাইডিং জ্যাকেট তো দেখলাম ওখানে কিছুই নেই, শুধু ওখানে ক্যাম্পিংয়ের সব ব্যবস্থা ছিল, রাইডিংয়ের কিচ্ছু নেই। তো যা বল পেলাম, বল নিয়ে একটু খেলার চেষ্টা করলাম আর কি, অত তো পারি না, প্রফেশনাল হলে ভালো হতো, আলাদা ব্যাপার। যাই হোক, যতটুকু পারলাম আমরা চেষ্টা করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেটার দরকার ছিল। বদনদা কিনবে জ্যাকেট রাইডিংয়ের, আর জ্যাকেট প্যান্ট সেট, তো সেই দোকানে চলে আসছে পরমেশ্বরী, চলো দেখাচ্ছি। ডিক্যাথলনে পেলাম না, তাই চলে আসলাম আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে, আর এখানে শ্রী পরমেশ্বরী দোকানে, যেটা রাইডিংয়ের জন্যই সব সরঞ্জাম এখানে রাখে, তো সেখানে আমরা চলে আসলাম। ফাইনালি বদনদা কিনে ফেলাইছে 2 হাত ভর্তি ব্যাগ, খরচা করেছে মাত্র 17,200। খরচা করে তুই সেই সুখী? হ্যাঁ, पैसे की कमी नहीं, डायरेक्ट दे। पैसे की कमी नहीं है, पैसा बहुत है। पैसे की कमी नहीं है, पैसा बहुत है। 2 হাতে দে, খরচা। ও মাই গড। রাইডিংয়ের জন্য কিন্তু একটা ভালো জ্যাকেট আর প্যান্টটা খুবই দরকার, সেই জন্যই কিন্তু এই আমাদের জ্যাকেটটা কিনতে আসা। আর আমরা যে জ্যাকেট আর প্যান্টটা কিনেছি, সেটার সাথে কিন্তু ভেতরে থার্মাল আর বাইরে রেনকোট দুটোই কিন্তু ফ্রি দিয়েছে। আর দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা কিন্তু 2 লেভেলের, আর প্রত্যেকটা আর্মার কিন্তু 2 লেভেলের। দাম তো 17,200 নিয়েছে ঠিকই, কিন্তু জ্যাকেট আর প্যান্টটা সেরকমই দিয়েছে। আর সাথে আমাদেরকে এই চাবির রিংটা গিফট করেছে, এক্সট্রা কিছু দেয়নি, এই চাবির রিংটা গিফট করেছে, কোনো রকম ছাড় দেয়নি এক কথায়, যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট।
তোমরাও এক এক করে কিনে ফেলো, যারা যারা রাইড যাও একটা করে জ্যাকেট তারপর প্যান্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে দিও। আর থ্যাংক ইউ।